গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি এখন আপাতত একটু ভালোই আছি। আজ রবিবার, সকালবেলা একটু ছাদে চলে এসেছি। গতকাল তো সারাদিন ধরে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বলবো না, ওই টিপটাপ টিপটাপ করে বৃষ্টি হয়েছে। আসলে কী বলো তো, বর্ষাকালের বৃষ্টিটা অতটা হয় না আর কি, ভালো লাগে। তবে শীতকালে একটুখানি বৃষ্টি হলেই যেন কেমন একটা গায়ের মধ্যে শিশির করে ওঠে। আর শীতকাল পড়লে তো আমি চাদরের মায়া ছাড়তেই পারি না, সব সময় আমাকে চাদরটা গায়ে জড়িয়ে রাখতে হয়। তো যাই হোক, কালকে বৃষ্টি হচ্ছিল, সেজন্য গাছের জন্য মানে গাছ বসাবো বলে যে মাটি টাটিগুলো রেখেছিলাম সেগুলো সব ঢাকা দিয়ে রেখে বাবা একটু গেছে একটা জায়গায় আর কি, মামাদের বাড়িতে, সেখানে মায়ের পুজো আছে, সেই জন্য আজকে একটু রোদ্দুর বেরোচ্ছে, ভাবছি ওগুলো খুলে দেবো, দিয়ে আজকে সমস্ত গ্রো ব্যাগগুলো ভরে ফেলবো। আসলে কি বলো তো, সব কিছু রেডি করে রেখে দিয়েছি, কিন্তু ওই যে শরীরটা সঙ্গ দিচ্ছে না, যার জন্য আর কোনো কিছু করা হচ্ছে না। তবে ছাদের গাছগুলো কি কন্ডিশন, চলো তোমাদেরকে দেখাই। তো এখানে একটা ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে আমি পুদিনা গাছ লাগিয়ে দিয়েছিলাম, মানে নিচে আমাদের অনেকটা আছে, নিচে থেকে নিয়ে এসে উপরে দিয়েছি, গাছটা দেখলাম বেঁচে গেছে। আর এখানে দুটো গাঁদা ফুলের চারা নতুন বসানো হয়েছিল, এটাও বেঁচে গেছে। আর এখানে ঝুড়ির মধ্যে টমেটোর দানা দিয়ে রেখেছিলাম, দেখো গাছগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, দেখেছো? ফার্স্ট টাইম আমি এরকম বাড়ির যে টমেটো হয় না, তার দানা দিয়ে এই গাছটা তৈরি করলাম, দেখো কি সুন্দর হয়েছে। এবার এগুলোকে না বসাবো, আমি জানি না গাছগুলো আদৌ হবে কি না, ফার্স্ট টাইম ট্রাই করছি, তো এটা দেবো। আর এখানে আমার পেঁয়াজ পাতাগুলো বড় হয়েছে, তবে আগাগুলো দেখো কেমন একটা হয়ে যাচ্ছে, এই যে কোথায় গেল এইগুলো। তো এগুলোকে এবার তুলে নিতে হবে। আর কিছুটা না ক্যাপসিকামের দানা এর মধ্যে আমি ছড়িয়ে দিয়েছিলাম, দেখো চারা বেরিয়েছে মনে হচ্ছে, আমি ঠিক জানি না। বাড়িতে আলুতে সেই কলা বেরোয় না, সেই আলুগুলো কেটে কেটে আমি এখানে বসিয়েছিলাম, এখানে বসিয়েছি, এখানেও একটা ক্যাপসিকামের দানা দিয়ে রেখেছিলাম, আর এটাতে দিয়েছি, দেখছি একটু চারা বেরিয়ে গেছে। আর এই দেখো একটা ফুল, কি ফুলের নাম আমি বলতে পারবো না, এটা তবে অরেঞ্জ কালারের হয়, কি যে সুন্দর লাগে দেখতে এটা যখন গাছটা হয়। নিচে আছে অনেকটা, আর উপরে বাবা এগুলো বসিয়ে দিয়েছে, দেখা যাক, বেঁচে গেছে গাছটা, তবে ফুলটা হলে তোমাদেরকে দেখাবো। আর এই যে আমার ছোট্ট লঙ্কা গাছে, এই যে লঙ্কা শুরু হয়ে গেছে, ছোট্ট ছোট্ট লঙ্কা ধরেছে আর কি। তো আজকে যেহেতু বাবা বাড়িতে নেই, সেই জন্য ঠাকুর ঘরের দায়িত্ব আমাদের উপর, আমাদের বলতে আমার আর রাইয়ের উপর। বাবা যখন বাড়িতে থাকে তখন 3 বেলা পুজোটা বাবাই দেয়, যেহেতু আমাদের বাড়িতে গোপুসোনারা আছে, সেই জন্য 3 বেলা বাবা পুজোটা দেয়। সেজন্য ওইদিকে আর আমার অতটা যেতে হয় না, মাঝে মধ্যে যাই, গিয়ে তোমার বৃহস্পতিবার করে বিশেষ করে যাওয়া হয়, গিয়ে পুজো টুজো করা, ঠাকুর ঘর পরিষ্কার করা, সেগুলো করি। আর অন্যদিন খুব একটা সময়ও হয়ে ওঠে না আমার। তবে আজকে এখন সকালবেলা রাইকে বললাম যে তুই জামাটা চেঞ্জ করে নে, কারণ বাসি জামা সকালবেলা, তো জামাটা চেঞ্জ করে নে, তারপর ওকে দিয়ে সকালে পুজোটা দেওয়াবো, আর তারপর দুপুরবেলাটা আমি দেবো, কারণ ওর আবার আঁকার ক্লাস আছে, সেখানে আঁকতে যাবে, তখন বাড়িতে থাকবে না। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, কমেন্টে জানিও কেমন হচ্ছে ব্লগগুলো, আর কোন টপিক নিয়ে বা কিভাবে ব্লগ করলে তোমাদের আরও বেশি ভালো লাগবে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমারও ভিডিও বানাতে অনেকটা সুবিধা হবে। তো চলো আজকের মতো এখানে টাটা।